আমি নিজের চোখে দেখছি তুই একটা বিষের শিশি ওর হাত থেকে নিছস। সেটা কি তুই অস্বীকার করতে পারবি যে তুই নাস নাই? শুধু তোমার পেটে আমার বাচ্চা আছে বিদায়, তা না হইলে কবেই তোমার আমি তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতাম। আমার কাছ থেকে আল্লাহর কসম দিয়ে জবান নিছে আমি যেন ছোট বউরে নিয়ে তাদের বাড়িতে না যাই। আমি যদি ছোট বউরে নিয়ে ওই বাড়িতে যাই তাইলে নাকি ওরা আত্মহত্যা করবো। আমি ওই দুই বউরে খাওয়াই নাই বাবু, আমি নিজেই খাইছি। ছোট 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 বুবু, তুমি এটা কি করলা? এই দুধে বিষ। বড় বিবি, তুমি এগুলা কি কইতেছো? দুধের ভিতর বিষ আসলো কিভাবে? সেটা আমারে জিজ্ঞেস না করে আপনার ছোট বিবিরে জিজ্ঞেস করেন। ছোট বউ, বড় বউ যা কইলো কথা কি সত্যি? বিশ্বাস করেন, এই দুধে বিষ ছিল না। আপনার বড় বউ আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে, আমারে ফাঁসানোর চেষ্টা করতেছে। কি সমস্যা বড় বউ তোমার? আমার কি সমস্যা? হ্যাঁ, তোর কি সমস্যা? তোর কত বড় সাহস, তুই আবার আমার চোখের সামনে চোখ মিলাইয়া মিথ্যা কথা কইতেছস? অনেক সহ্য করছি, আর এক মুহূর্ত তুই আমার বাড়িতে থাকবি না। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, একদম ঠিক সময় মতো এসে পৌঁছে গেছি। নাহলে তো জানতেই পারতাম না আমার মায়াটারে তোমরা কেমন সুখে রাখছো। আপনার মেয়ে যা করছে আপনি যদি শুনতেন আপনি এই কাজটাই করতেন। কি এমন করছে আমার মেয়ে যার কারণে এত কষ্ট দিতেছো? আপনার আদরের এই মাইয়া এই বাড়ির দুই বউরে বিষ খাওয়ায় মারতে চাইছিল। কি প্রমাণ আছে তোমার কাছে? আমি নিজের চোখে দেখছি। ছোট ভাবি, ছোট ভাবি বাড়িতে আসো। ছোট ভাবি, তুমি যে জিনিসটা আনতে গেছিলাম কোথায় দাও? তুমি খেলে আমার দিকে একটু খেয়াল রেখো, আমার জন্য আবার কোনো বিপদ না হয়। আরে তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস, তোমার কোনো বিপদ আমি করতে পারি? যাও। আচ্ছা, এখনো কি আপনি আপনার মাইয়ারে নির্দোষ দাবি করবেন? তুই যে আমার মাইয়া, তোর যে জন্ম দিছি এটা ভাবতে ঘৃণা লাগতেছে। ছি, এরকম মেয়ে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমারও ভাবতে কষ্ট হইতেছে, এমন মাইয়া আমি পেটে ধরছি। ছি, এখনো কি নির্লজ্জের মতো খাড়ায় থাকবা এই জায়গা? না যাইবা আমার লগে? চলে আসো, মরো কইবে। বাবা আমি কাউরে মারতে চাই রে বাবা।
তুই এখানে আইসস কেন? তুই আমার রুমে কেন আইসস? বুবু বিশ্বাস করো, আমি ওই দুধে বিষ মিশাই নাই। আমি জানি আমি খারাপ, তোমাদের সাথে আমি দিনের পর দিন জুলুম করছি। আমি এত খারাপ না যে দুইটা বাচ্চা যারা কিনা এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখে নাই তাদের বাইরে ফেলতে চান। তুই যে কেমন সেটা আমার নতুন করে জানতে হইব। আর আমি নিজের চোখে যেটা দেখছি সেটা তো ভুল হইতে পারে না, তাই না? বুবু, সবসময় নিজের চোখে আমরা যা দেখি তা কিন্তু সত্য হয় না। এই সত্যির পিছনে অনেক সত্য লুকায় থাকে। তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। আমি জানি আমি খারাপ, কিন্তু আমি এতটুকু খারাপ না। আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি মাইনা নিলাম আমি ভুল বলতেছি। তাহলে খুশি আয়সা তোরে এরকম লুকায় লুকায় ফিস ফিস করে ডাকতেছিল কেন? এমন কি আছে ওই বোতলের মধ্যে যে তোর যায় লুকায় লুকায় আনতে হইল? আমি জানি তোমরা আমার সবাই ভুল বুঝতেছো, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না। আমি জানতাম উত্তরটা এইটাই হইব। তোর কাছ থেকে আমি আর কিছু জানতেও চাই না। বুবু, আমি তোমার পা দুইটা ধরে। খবরদার, তোর ওই পাপের হাত দিয়া তুই আমার গায়ে ছুবি না। তুই আমার চোখের সামনে থেকে যা তো, যা। বুবু শোন, তোরে যে এই বাড়িতে আমি দয়া কইরা থাকতে দিছি এটাই তোর জন্য অনেক। এতক্ষণ তোর অনেক নাটকীয় কথা আমি শুনছি, আর কোনো কিছু আমি শুনতে চাই না। তুই আমার ঘর থেকে বাইর হ, বাইর হ। যা। হুজুর আসসালামু আলাইকুম, আপনার সাথে দুইটা কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কথা ভাই বলো? যদিও কারো পরিবার নিয়ে কোনো কথা বলা ঠিক না, তারপরও বাধ্য হয়ে বলতে হইতেছে। আপনার পরিবারে যা চলতেছে আপনি কি মনে করছেন এলাকার লোকজন কিচ্ছু জানে না? এলাকার লোক কিন্তু সবই জানে। আপনার পরিবার নিয়ে রাস্তাঘাটে, বাজারঘাটে, দোকানপাটে সব জায়গায় কানাঘোষা চলে। দেখো ভাই, আমার পরিবার নিয়ে তোমার এত কথা বলা লাগবে না। কোনটা ভালো আর কোনটা খারাপ এটা আমি ভালো বুঝি। আর কি কইলা, এলাকার মানুষ আমার নিয়ে কানাঘোষা করে? আরে তাকে স্বভাবই তো এইটা কানাঘোষা করা। আমি তো চাইলেই কাউরে হেদায়েত দিতে পারব না। হেদায়েত দেওয়ার মালিক ওই উপর আল্লাহ। কিন্তু হুজুর, আপনি যে 4টা বিয়ে করছেন এই কাজটা আপনি একদম ঠিক করেন নাই। পুরা এলাকার মধ্যে যাদের এখন সন্তান হয় না এরা সবাই এখন 4 বিয়ে করার জন্য পাগল হয়েছে, শুধুমাত্র আপনার কারণে। এই এলাকার মধ্যে এই 4 বিয়ের রীতিটা একমাত্র আপনি শুরু করছেন। কেউ যদি একের অধিক বিয়ে করতে চায় তাহলে আমার কি করার আছে? আর তার যদি সামর্থ্য থাকে সে করবে। আমার কাউরে অনুমতি দেওয়ার অধিকার নাই, আবার বাধা দেওয়ার অধিকার নাই। হ্যাঁ বুঝছি, আপনারে বইলা কোনো লাভ নাই। শুধু শুধু আপনার সাথে কথা বলে আমার মুখটা নষ্ট করলাম। আসি, আসসালামু আলাইকুম। আল্লাহ তুমি এদের হেদায়েত দিয়ে দাও আল্লাহ। দাঁড়া, কই যাইতেছস? খুশি ভাবির বাড়িতে যাইতেছিলাম, দম বন্ধ হয়ে যাইতেছে ঘরে একা থাকতে থাকতে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। ওই কুটনির বাড়িতে কেন? ওই দিন তো 20 টাকা ওরা খাওয়াইতে পারস না, এখন কি আবার বিষ আনতে যাইতেছস আমারে মারার জন্য? বুবু এমন কথা কইও না। তোমাদের কতবার আমি বুঝাইছি যে আমি এরকম কোনো কিছুই করি নাই। আর ওই দিন আমি ওদের বিষও খাওয়াইতে যাইনি। তুমি কেন আমার কথা বিশ্বাস করো না কও তো? একটু বিশ্বাস করো আমারে। বিশ্বাস করার তো কিছু নেই। আমি নিজে চোখে দেখছি তুই একটা বিষের শিশি ওর হাত থেকে নিছস। সেটা কি তুই অস্বীকার করতে পারবি যে তুই নাস নাই? বুবু, তোমার যদি সত্যি বুঝাইতে পারতাম ওই শিশিতে বিষ ছিল না। কিন্তু আমি জানি তোমাদের সারাদিন বুঝাইলেও তোমরা বুঝবা না, তোমরা আমার বিশ্বাস করবা না।
আমার নিজের দোষেই আমি শাস্তি পাইতেছি। দিনের পর দিন কত আদর যত্ন সোহাগ করে রাখছিল তোমরা আমারে, কিন্তু আমি তোমাদের উপর অত্যাচার করছি, আর সেই অত্যাচারের শাস্তি এখন আমি তিলে তিলে পাইতেছি। আদর যত্ন ভালোবাসার সম্মান তুই দিতে পারছস? তোর মতো মানুষরে আদর যত্ন যে করছি এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। তোরে এই বাড়িতে বউ করে আনাই আমার সবচেয়ে বড় অন্যায় হয়েছে। আমি এত কথা শুনতে চাই না, এখন ঘরে যা। আজকের পর থেকে আমার অনুমতি ছাড়া তুই এই উঠানেও আবি না, যা। কি ব্যাপার, এইখানে এইভাবে মন খারাপ করে বসে রয়েছেন কেন? মন খারাপ করুম না তাই কি করুম? তোমারে রাইখা শুধু সন্তানের জন্য তিনটা বিয়ে করলাম। যখনই আল্লাহ আমাকে বংশের প্রদীপ দিতেছে, আর ওরা কি করতেছে, একটার পর একটা অঘটন আমার সংসারে লাগাই যাইতেছে। শুনেন, মানুষের জীবনে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে সেখানে কারো হাত থাকে না। আমাদের জীবনেও মনে করেন এরকম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে, সেখানে আমাদের কোনো হাত নেই। আল্লাহর উপর ভরসা করা ছাড়া আমাকে আর কিছুই করার নাই। ছোট বউ যে এরকম একটা অঘটন ঘটাইবো আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমার সন্তানদের মাইরা তার কি লাভ? সেই চিন্তা তো আমিও করতেছি, আমাকে সন্তান মাইরা ওর কি লাভ হইব? এতদিন ওর পাগলামি দেখা আমি কিছু কই নেই, কারণ ভাবছি বয়স কম, অভিমান করে, আহ্লাদ করে, এই জন্য মাইনা নিছি। কিন্তু এইবার ছোট যা করছে সেটা ঘোর অন্যায়, ঘোর পাপ। এইবার আর ওরে ছাড় দেওয়া যাইব না। দেখো, আমার সংসারে আগে যাওয়ার হইছে, আমি আর নতুন করে কোনো কিছু দেখতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিছি ছোট বউরে আমি তালাক দিব। মাথাটা একটু ঠান্ডা করেন তো। শুনেন, যত যাই হোক আমরা তো আর খারাপ মানুষ না। ওর বাপ মা ওরে এখানে ফালায় রেখে গেছে, মানবিক কারণে হইলেও ওরে তো আমাকে আশ্রয় দিতে হইব। ওরে তো আর রাস্তায় ফালায় দেওয়া যাইব না। আপনি চিন্তা করেন না, ওরে কিভাবে শাস্তি দিতে হয় সেটা আমি দেখতেছি। সংসারে তো সুখ দুঃখ মিলাই এই সংসার চালাইতে হয়। আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাইব। আমি তো আছি আপনার সাথে। তুমি আছো বলেই আমার সংসারটা এখনো টিকে আছে, তা না হইলে কবে ধ্বংস হয়ে যাইতো। আরে তুমি এবার টানতেছো কেন? কি সমস্যা আপনার? আপনি আমার ঘরে আসেন না কেন? আমি তো আর এখন আপনার নিয়ে ভাগ বন্টন কোনো কিছু করি না। আপনি তো নিজে থেকেও মাঝে মধ্যে এখানে আসতে পারেন। তোমার ঘরে আমি আর থাকুম না। আমি যে কারণে আমার ঘরে বড় বউ রাইখা তিনটা বিয়ে করছি একটা সন্তানের মুখ দেখার জন্য, আর তুমি আমার ওই বিবিদের বিষ খাওয়াই মারতে চাইলা। তুমি যদি আমার বিবিরে বিষ খাওয়াই মারতে চাও তাইলে তো তুমি আমারও বিষ খাওয়াইতে পারো। আমি তোমার ঘরে আর আসুম না। আপনার আমি কিভাবে বুঝাই? আমি বিষ মিশাই নাই। আমি এতটা নিরীহ না যে ওই সন্তান দুইটারে আমি পৃথিবীর আলো না দেখার আগে মাইরা ফেলবো। আপনি বিশ্বাস করেন আমি এমন কিচ্ছু করিনি। ওরা নাইলে পরের ঘরের মাইয়া, আপনি তো আমার স্বামী। আপনি তো অন্তত আমার বিশ্বাস করেন। শোনো, শাক দিয়ে মাছ ঢাকার একদম চেষ্টা করবা না। তুমি কি করতে পারো আর কি করতে পারো না সেটা আমার বেশ ভালো করেই জানা আছে। তুমি আমার অনাগত সন্তানদের উপরে উইচা পড়ে রাখছিলা। তোমার আমি এই বাড়িতে কেন রাখছি শুনবা? শুধু তোমার পেটে আমার বাচ্চা আছে বিদায়। তা না হইলে কবেই তোমার আমি তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতাম। ঠিক আছে, আপনি আর কিছু বললেন না। আমি আপনার এই সমস্ত কথা নিতে পারতেছি না। আমি আপনার মুখের থেকে তাওয়াকের কথা শুনতে চাই না। আপনি চলে যান। আমি কোনোদিন আর আপনার এই ঘরে আনার জন্য আবদার করবো না। তুমি বুঝতে পারছো ভালো কথা, কিন্তু এই ঘর থেকে তুমি বের হতে পারবে না। আমি চাই না তোমার কারণে আমার বাকি বিবিদের ক্ষতি হোক, কথাটা মনে রাখো। সেজব, তুই একটাবার চিন্তা করছস
ওই দিন যদি বুবু আম করে না বাঁচাইতো কত বড় বিপদ না জানি হয়ে যাইতো। আমিও তো এটাই ভাবতেছি বাবু, ছোট বউ এত খারাপ তাই বলে আঙ্গুরে মাইরা ফেলতে চাইছিল। বুবু একটু শোনো না একটু আমার কথা। আমি জানি তোমরা আমার উপর অনেক রাগ হয়ে আছো, কিন্তু বিশ্বাস করো ওই জঘন্য কাজটা আমি করতে পারি না। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, তোমাদের অধিকার থেকে তোমাদের বঞ্চিত করছি, কিন্তু আমি এত নিকৃষ্ট না যে এত বড় ক্ষতি করার চেষ্টা করব। যেদিন থেকে তোমরা পোয়াতি হইছো আমি আস্তে আস্তে বুঝতে পারছি আমি তোমাদের সাথে অন্যায় করতেছি। আমি নিজের সংশোধন করার চেষ্টা করছি, আর আমি এত নিষ্ঠুর না যে তোমাদের পেটের বাচ্চারে আমি মারার চেষ্টা করব। তুমি মাইরা ফেলতে চাইছো না কি করতে চাইছো সেটা তোমরা ভালো করে বুঝতে পারছি। যে মাইয়াটা জীবনে কোনো দিন আম করে এক গ্লাস পানি ভইরা খাওয়াই নাই, আর সে নিয়ে এসে নিজের হাতে দুধ খাওয়াইতাম করে, আমার তখনই রীতিমতো সন্দেহ হয়েছিল। এখন আবার এই না হিসাব ভালো মানুষ সাজো লাগবো না, তুমি যাও এখান থেকে। আমি জানি আমি তোমাদের সারা দিন রাত বুঝাইলেও তোমরা বুঝবা না, তোমরা আমারে অবিশ্বাসই করবা, কারণ আমি তো কাজ করছি অবিশ্বাস করার মতো। দিনের পর দিন তোমাদের অত্যাচার করতে করতে এমন অবস্থায় দাঁড় করাইছি যে আজকে এত বড় একটা অপমানের বোঝা আমার মাথায় নিয়ে ঘুরতে হইতেছে। আমার নিজের মা বাবা আমার লাগে কোনো সম্পর্ক রাখতেছে না, আল্লাহ আমার কেন তুইলা নিতেছে না। আচ্ছা শোনো না, তোমরা আমার একটাবার ক্ষমা করে দাও, আমি মাইনে শিখতেছি যে কাজটা আমি করছি, আমাকে একটাবার ক্ষমা করা যায় না? ভাই তুমি একদম চুপ করো, একদম চুপ করো, আর একটাও কথা কইবা না। তুমি আঙ্গুরে মাইরা ফেলতে চাইছো, আর এখন তুমি আঙ্গুলকে খাতির দিতে আইছো। একটা কথা কান খুইলা শুনে রাখো, আমরা দুইজন কোনোদিনও তোমার ক্ষমা করতে পারো না, আর তুমি এখন হেন থেকে যাও। তোমরা তো আমার বড়, আমি দিনের পর দিন কত ভুল কাজ করছি, আর ছোট বইলা তোমরা আমারে মাইনা নিছো, কখনো কিছু কও নাই। এইবার ধইরা নাও আমি ভুল করছি, তোমাদের ছোট শেষবারের মতো ভুল করছে, দরকার হলে আমি তোমাদের পায়ে ধরে। না না না, পায়ে ধরুন লাগবো না, আমরা ক্ষমা করার কে? বড় বুবু আছে, আমার স্বামী আছে, ক্ষমা যদি চাউন লাগে তাহলে ওনাদের কাছেই চাও। ওনারা যদি ক্ষমা করে দেয় তাহলে আমার আর কোনো আপত্তি নাই। হ্যাঁ, মেজো বাবু যেটা কইছে তুমি ওইটাই করো। হ্যাঁ, দুজন যদি তোমার ক্ষমা করে দেয় তাহলে আমার কোনো আপত্তি নাই। আর একটা কথা কান খুইলা শুনে রাখো, তুমি আর কোনোদিনও আমাকে ধারের কাছে আইবা না। আমি বুঝতে পারছি ওনারা হয়তো আমারে ক্ষমা করলে তোমরা উপরে উপরে আমারে ক্ষমা করে দিবা, মন থেকে তোমরা কোনোদিন আমার আর ভালোবাসতে পারবা না। তোমাদের কারো কষ্ট করে আমারে ক্ষমা করা দরকার নাই। আমি দিনের পর দিন যে অপকর্ম করছি তার শাস্তি পাইতেছি আমি, আমার পাপের প্রায়শ্চিত্ত আমারে করতে দাও, আমারে ক্ষমা করার দরকার নাই। ওই সাজু, ওর সাথে মনে হয় এমন করাটা ঠিক হয় নাই। মায়াটা আসলে অনেক কষ্ট পাইতেছে। তুমি কি বলতেছো এসব? এই মাইয়া আমাকে মাইরা ফেলতে চাইছে, আর তুমি আসর কষ্ট নিয়া। বুবু, কি রে, কিছু বলবি? বলতেছিলাম যে কি করো? আমি কি করি সেটা শুনতে তো আসস নাই, কি কইতে আইছো সেটা কর। কইতেছিলাম কি বুবু, ছোটরে মাফ করে দেওয়া যায় না? হঠাৎ করে এই কথা কেন? অনেক দিনই তো হইল ছোটর সাথে আমরা কেউ মিশি না, ও একলা ঘরের দরজা বন্ধ করে থাকে, ওর সাথে কথাটা পর্যন্ত কই না। আমার মনে হয় কি ও মনে হয় নিজের ভুল বুঝতে পারছে। ও আজকে আমাদের দুজনের কাছে চাইছিল, ক্ষমাও চাইছে বুবু। তাই কইতেছিলাম। হয়েছে, ওকালতি করতে হইব না। এই বাড়ির জন্য কোনটা ভালো কোনটা মন্দ
সেটা নিশ্চয়ই আমি তগো চাইতে একটু হলেও বেশি বুঝি নাকি? ছোট যে অন্যায়টা করছে সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমাদের স্বামী খুব ভালো মানুষ এবং নরম মনের মানুষ দেখা তারে বুঝায় শোনায় এখনো এই বাড়িতে ওরে আমি রাখতে দিছি। এখন কি ও তগোর সাথে দল ভারী করতেছে? ও যেই পাপটা করছে সেটা ক্ষমার অযোগ্য, ওরে ক্ষমা করা কখনোই সম্ভব না। বড় বাবু কিন্তু একদম ঠিক কথা কইছে মেজো বাবু। তুমি কেলে গর হইয়া কথা কইতাছো? তুমি কি ভুইলা যাইতাছো ওই মেয়ে আঙ্গরে মাইরা ফেলতে চাইছিল? বুবু, আমি কইতেছিলাম কি, ভুল তো মানুষই করে, আর ও যেহেতু নিজের ভুল বুঝতে পারছে, আমার মনে হয় যে তুমি আমার স্বামীরে বোঝায় শোনায় কও, তোমরা দুজন মিলে ক্ষমা করে দাও। আমি সেটা পারব না। ও এই বাড়িতে সেই অশান্তির আগুন জ্বালাইছে, আল্লাহ ভালো জানেন সেই আগুন কবে নিব। এখন যদি ওরে ক্ষমা কইরা দে তাহলে ও আগে যা যা করছে সেইগুলো আবার করব। এই বাড়িতে আমি যেটা সিদ্ধান্ত নিছি সেইটাই হইব। ওরে ক্ষমা করা কখনোই সম্ভব না। যা, তোরা দুইজন নিজের রুমে যা, আর ছোটর সাথে কথা বলার কোনো দরকার নেই। যা যা। ঠিক আছে। বড় বউ, বড় বউ, এগুলো ধরো তো। কি ব্যাপার, আপনি বাইরে থেকে এসে আমার রুমে আসলেন? তা তোমার রুমে আসুন না তো কই যাবো? আজকের পর থেকে আমি আর কোনো বিবির রুমে ঘুমাবো না, তোমার রুমে ঘুমাবো। কি হয়েছে এত মেজাজ করে কথা বলতেছেন কেন? আপনি যদি খালি আমার রুমে ঘুমান তাহলে বাকিরা মনে কষ্ট পাইবো না? কষ্ট পাইলে পাক, এই শুধু তোমার কারণে। তুমি ছিলা ভালো ছিল, তারপরে তুমি কি করলা? একটা একটা করে ঝামেলা বাড়ির পর নিয়ে আইলা। সেটা তো বুঝছি, কিন্তু যা করার তো আমি অন্যায় কইরাই ফেলছি, তাই না? ঘরে তো আরো 3টা বিবি নেই ফেলছি। এখন আপনি যদি আমার রুমে থাকেন তাহলে বাকি বিবিরা মনে কষ্ট পাইবো না? দেখো, কষ্ট পাইলে পাক, এইটাই আমার শেষ কথা। আচ্ছা, হইছেটা কি? আপনি এরকম রাইগা আছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানেই থাকেন। আমার একটা কাজ কইরা দিতে পারবেন? তোমার আবার কি কাজ? বলতেছিলাম যে আপনি একটু খুশিদের বাড়িতে যাবেন, যাইয়া তার স্বামীরে বুঝায় বলবেন যে খুশি যেন আর আমাদের বাড়িতে না আসে। শুনেন, এমনভাবে বলবেন যাতে তিনি মনে কষ্ট না পায়। একটু বুঝায় সুঝায় এই খুশি নামের আপদটারে আমাকে বাড়ি থেকে দূরে রাখবেন, পারবেন না? ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি সেলিম ভাইয়ের বাড়িতে যাবনি, যাইয়া ওনারে বুঝাই দিয়ে আসবনি। এবার যান, হাত মুখটা ধুয়ে আসেন, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি যাইতেছি, কিন্তু আর একটা কথা তুমি শুনে রাখো, তুমি যদি জোর করে আমার বিবিদের রুমে পাঠাও আমি কিন্তু আর যাবো না, এই কথাটা মনে রাখো। এই সেজ, ওনার খাওয়ানটা নিয়ে আয়। সেলিম ভাই, সেলিম ভাই, বাড়িতে আছেন ভাই? কেনা ভাই, এটা আমি। আমি কেনা রাইতের বেলা কে ডিস্টার্ব করে আবার? হ্যাঁ, আরে হুজুর সাহেব দেই, এত রাইতে আমার বাড়িতে কি মনে করিয়া? সেলিম ভাই, একটা দরকারে আপনার বাড়িতে আইছি, না হইলে এত রাত করে আইতাম না। দরকার আমার কাছে জরুরি না হইলে তো এত রাইতে আপনি আমার কাছে আইতেন না। বলেন না কি দরকার শুনি। কিছু কথা বলতাম, আপনি আবার অন্যভাবে নিয়েন না, আর কিছু মনে করেন না। এই যে আপনার বউ যদি আমার বাড়িতে না যাইতো তাহলে আমার অনেক উপকার হইতো। আরে আমার বিবি কি করছে একবার শুধু আমারে বলেন, দেখেন আমি ওর কি হাল করি। আই আই, তুমি কি করছো? হ্যাঁ, কি করছো তুমি? আপনি আমার রাগ দেখাইতেছেন কেন? আমি আবার কি করলাম? থামেন ভাই,
আমি চাই না আপনার সংসারে অশান্তি হোক। আসলে সব দোষ হইতেছে আমার কপালের। না না হুজুর সাহেব, আপনার বাড়িতে যে যায় এই জন্য আমার কোনো রাগ নাই। আমি ভাবি যে আপনার বাড়িতে যদি যায়, আপনার বউদের সাথে যদি মেশে, তাইলে একটু আদব কায়দা শিখলো। এখন তো দেখতেছি উল্টা, যায়া আপনার বাড়িতে আর পেঁচ লাগাইতেছে। এই এত বড় সাহস তোমার? হ্যাঁ সেলিম ভাই, দয়া করে আমার এই অনুরোধটা রাখেন। খুশি ভাবি, আপনি কথাটা অন্যভাবে নিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি একটা পেজগিওয়ালা মহিলা, এইটা তুমি আবারও প্রমাণ দিছো। এরকম একটা ভালো মানুষের সংসারও তুমি আবার পেঁচ লাগাইছো, তোমার সংসারটা ধ্বংস করে দিতেছো। তোমার কাছে এটা আমি আশা করি নাই। অসভ্য মহিলা কোনকার, ফাজিল মহিলা। বড় বউ, বড় বউ, আরে তাড়াতাড়ি এদিকে আসো তো। কি হয়েছে? আরে একটা অঘটন তো ঘটে গেছে। কি হয়েছে? ছোট বউয়ের আব্বা তো স্ট্রোক করছে। আল্লাহ, এই তোরা যা, দৌড়ে যা, ছোট বিবিরে বল রেডি হইয়া তার সাথে রওনা দিতে। আপনি যান, আপনি হাত মুখ দিয়ে ছোট বিবিরে নিয়ে রওনা দেন। আমরা যেতেছি, চলো চল। আরে আরে তোমরা থামো, ছোট বউরে ডাইকো না। আমি চাইলেই তারে নিয়ে ওই বাড়িতে যাইতে পারুম না। কেন যাইতে পারবেন না? আমার কাছ থেকে আল্লাহর কসম দিয়ে জবান নিছে, আমি যেন ছোট বউরে নিয়ে তাদের বাড়িতে না যাই। আমি যদি ছোট বউরে নিয়ে ওই বাড়িতে যাই, তাইলে নাকি ওরা আত্মহত্যা করবো। তিনি আরো কি বলছে জানো? উনি যদি মারা যায়, ছোট বউ যেন তার মরা মুখটাও না দেখে। হায় আল্লাহ, উনি এটা কেমন কসম দিল? ওনার একমাত্র মেয়ে, অবশ্য উনি বা কি করবেন? ছোট যা শুরু করছে, সব কিছু ধ্বংস হয়ে যাইব। আমার সংসারটার মধ্যে অশান্তি, এখন তার বাপের বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাইতেছে। সব কিছুর মূলে এই ছোট। ও যদি একটু শান্ত হইতো, তাহলে সব কিছু এরকম ধ্বংস হইতো না। এখন তো আমাদের আর কিছু করার নাই, তোমরা ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তা তো অবশ্যই, আমি আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করব, তিনি যেন সুস্থ হয়ে যান। চলেন, আপনি আমার সাথে ঘরে চলেন। আরে যা, তোরা 2জন মিলে ওনার খাবারটা আমার ঘরে নিয়ে হবো, যাইতেছি। এই চল। কি রে সখী, তুই এখানে এসে চুপ করে বসে আছিস, কিছু বলতেছিস না? আমার না কিছু ভালো লাগতেছে না। কি হলো, তুই কান্না করতেছিস কেন? দেখ সখী, তুই খবরদার খবরদার আমার সামনে কান্না করবি না। তোর কান্না দেখলে আমি ঠিক থাকতে পারি না। আমার সখীর এত সুন্দর চাঁদের মতো মুখটা কান্না করে একদম অমাবস্যার মতো কালো হয়ে যায়, এটা আমি সহ্য করতে পারবো না। আমার চোখ দিয়ে আমি এটা দেখতে পারবো না। প্লিজ সখী, একটু খুলে বল কি হয়েছে। হয়েছে আমার কপাল, সারা জীবন যা করছি তার শাস্তি পাচ্ছি। আমার সাথে কেন এরকম হয় বলতো? আমি কি অনেক খারাপ? আরে না, আমার সখী কখনো খারাপ হতেই পারে না। কি হয়েছে আমাকে একটু খুলে বল, আমি তো আর ধৈর্য ধরতে পারতেছি না। হয়েছে আমার কপাল, এতগুলা দিন ধরে নিজের সতীনদেরকে অপছন্দ করতাম, কিন্তু ওরা সবসময় আমার ভালো চাইতো, সবসময় আমাকে আদর যত্নের মধ্যে রাখতো। ওরা পুয়াতি, আমি ভাবছিলাম যে ওদের সাথে আর খারাপ ব্যবহার করবো না, ওদের অনেক আদর যত্ন করবো, নিজের বোনদের মতো আদর যত্ন করবো। আমি কি করছিলাম জানিস? ওদের 2 জনের জন্য ভালোবেসে এই হাত দিয়ে 2 গ্লাস দুধ গরম করে নিয়ে গেছিলাম, আর হুট করে কোথা থেকে জানি বড় বউ চলে আসলো, এসে সেই দুধের গ্লাস ফেলে দিল। শুধুমাত্র ফেলেই দেয়নি, আমার বাবা মার সামনে আমার মিথ্যা অপবাদ দিছে, আমি নাকি গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিছি। আমি কি এত খারাপ বল? কি, তুই দুধের মধ্যে বিষ মিশিয়ে তোর সতীনদের বাচ্চা নষ্ট করতে গেছিলি? কি বললি? আমি বিষ মিশাই দিছি?
তুই এত বড় একটা কথা বলতে পারলি? আরে দুনিয়ার সবাই অবিশ্বাস করলেও তুই আমারে বিশ্বাস করবি আমি এটা খুব ভালোভাবে জানতাম। আর এই জন্যই আমি তোর কাছে ব্যাপারগুলো বলতেছিলাম। তোকে দেখে আমি নিজের আবেগ ধরে রাখতে পারি নাই। আর তুই আমারে অন্য সবার মতো অবিশ্বাস করলি, তাই না? আমি খারাপ। আমি আজকে এতগুলা দিন ধরে মানুষের সাথে অন্যায় করছি, আর ওই অন্যায়ের শাস্তি পাইতেছি এখন। আমার পাপের প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত এই শাস্তি আমি পেয়েই যাব। ছি 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 চোখি, আমি না ভাবতেই পারতেছি না তুই এতটা নিচে নেমে গেছিস। হ্যাঁ, তোকে আমি এত ভালো জানতাম, আর সেই তুই এরকম নিকৃষ্টতম জঘন্যতম কাজ করতে পারলি? তুই এত নিচে কিভাবে নামলি বলতো? ঠিক আছে, আমার সাথে কথা বলার রুচি যদি তোর না থেকে থাকে তুই আমার সাথে কথা বলিস না, কারণ আমি তো খারাপ। আমি দুনিয়ার সবার কাছে খারাপ, আমি আমার নিজের বাবা মার কাছে খারাপ, আমি আমার সখীর কাছেও খারাপ। তুই একটা কাজ কর, তুই চলে যা, আর আজকের পর থেকে কোনোদিনও আমাকে সখী বলে পরিচয় দিস না, কারণ আমি তো খারাপ, আমি তো খুনি, আমি এতটা নিষ্ঠুর যে আমি পৃথিবীর আলো দেখিনি এমন দুইটা সন্তানকেও মেরে ফেলতে চাইছিলাম। তুই চলে যা, তুই যা এখান থেকে, যা। একদম ঠিক বলছিস, একদম সত্যি কথা তুই এতদিনে নিজের মুখে বললি। তোর সাথে কোনো কথা বলার রুচিও আমার নেই। তুই তোর পাপের শাস্তি ভোগ করতেছিস, মনে রাখিস। গেলাম। পাপের শাস্তি তো ভোগ করতেছি। আপনি তো কোনো সময় আমার কোনো কথার অমত করেন না, এইবারও আমার কথাটা রাখেন। আপনি একটু ছোট বউর বাড়িতে যান, গিয়ে ওনার আম্মার সাথে কথা বলেন। মেয়েটা একটা অন্যায় করছে ঠিক আছে, কিন্তু যদি বাপের মুখটা দেখতে না পারে এটা তো অনেক বড় শাস্তি হয়ে যায় ওর জন্য। শোনেন না, আমার বাবার একটু দেখতে নিয়ে যান না। আমি জানি আমি আপনাকে সবার চোখে অপরাধী, কিন্তু আমি তো অপরাধ না করেও আপনাদের সুখের জন্য আপনাদের কাছে মাফ চাইছি, তাই না? আর আমি তোমার বাপের সাথে কোনো অন্যায় করি নাই। আমি জানি দিনের পর দিন আপনারা আমার জন্য অনেক কিছু সহ্য করছেন, আমার অত্যাচার সহ্য করছে বউরা, কিন্তু এটা তোমার বাপের ব্যাপার। বাপের যদি এরকম অবস্থা হয় দুনিয়ার কোনো মেয়ে কি ঠিক থাকতে পারে বলেন? আমার দয়া করে আমার বাপের কাছে নিয়ে যান। ও বুবু, আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি, তুমি একটু ওনারে বুঝাও না। আমার বাপের কাছে একটা বার নিয়ে যাইতে কও, আমি আমার বাপের মুখটা একবার দেখতে চাই। আপনি কেন বুঝতেছেন না? সেদিনের ঘটনার পরে উনি ভীষণ রাগান্বিত হয়েছিলেন, এই জন্য হয়তো উনি এমন কথা বইলা ফেলছেন। রাগের মাথায় মানুষ এরকম অনেক সিদ্ধান্ত নেয়, যেটা মানুষের জীবনের জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত। উনিও ওনার মেয়ের প্রতি এরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে, কিন্তু আমরা তো সেটা করতে পারি না, তাই না? শুনেন, আপনি এক কাজ করেন, ওনারে বোঝানোর জন্য হইলেও আপনি যে বলেন যে ছোটর প্রতি আমাদের কোনো রাগ নাই, কোনো আক্ষেপ নাই, আমরা ওরে মাফ করে দিছি। ওনারে বোঝানোর জন্য আপনি এই মিথ্যাটুকু বলেন, একটু দয়া করেন এই মেয়েটার প্রতি। আপনি যান। বড় বউ, তুমি এটা কি কইলা? আমি সারা জীবন আল্লাহর পথে চলে আসছি, আর আমি এখন আল্লাহর বিরুদ্ধে কাজ করব? দেখো, তোমাকে এই কথা আমার পক্ষে রাখা কিছুতেই সম্ভব না। দয়া করে এমন করবেন না, আমার বাপের শাস্তি আমার বাপরে দিবেন না। আমার বাপ রাগ হয়ে আছে, আর নাইলে আমার বাপ কোনোদিনও এরকম করতো না। আপনারা তো আমার সব ভুল মাফ করে দেন, তাহলে কিসের জন্য এই ভুলটা আমি করলাম ওরা মাফ করতেছেন না? আমার বাপের এই অবস্থায় আমার একটা বার নিয়ে হাজার। দেখেন না, একটা ব্যবস্থা করেন, কেমনে কান্নাকাটি করতেছে মেয়েটা, একটু চেষ্টা করেন না। বড় বউ, তুমি কি চাও আমি আল্লাহ বিরোধী কাজ করি? ছোট বড় নিয়ে ঘরে যাও, যাও। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। তুই আমার ঘরের মধ্যে এত বড় অশান্তি লাগায় এখন কেন আইসোস? আমার ঘরে যে অশান্তির আগুন জ্বলতেছে সেটা দেখতে আইসোস? দেখ খুশি,
তুই যদি নিজের ভালো চাস তাহলে এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইর হয়ে যা। আর এরপর থেকে তুই তো দূরের কথা, তোর ছায়াও যেন আমার বাড়িতে না পারে। যা। বড় ভাবি, তুমি আমার ক্ষমা করে দাও, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি। এখন আর মাফ চাই কি হইব? আমি যদি তোরে মাফ করিরাও দেই তাতে কি কোনো লাভ হইব? আমার সংসারে যে অশান্তি, যে ভাঙ্গনের সুর শুরু হয়েছে সেটা কি থামবো? তোর মনের আশা তো পূরণ হয়েছে, তাই না রে খুশি? আমি জানি বড় ভাবি, আমি যে অন্যায় করছি এটা ক্ষমার অযোগ্য, তারপরে যদি পারো আমার ক্ষমা করে দিও। আর একটা কথা বড় ভাবি, ছোট ভাবিরে তোমরা যতটা খারাপ ভাবতেছো, ছোট ভাবি কিন্তু অতটাও খারাপ না। থাক, তোর আর নতুন করে ওকালিত করতে হইব না, তুই এখন আইতে পারস। বড় ভাবি, যাওনের আগে তোমার একটা কথা কয়ে যাই, ছোট ভাবিরে কিন্তু আমি কোনো বিষ টিস দেই নেই। কি কইতাছস তুই এখন? আমি নিজের চোখে দেখছি যে ছোট বউ তোর হাত থেকে বিষের বোতল নিতেছে। ওইটা কোনো বিষের বোতল আসিল না, ওইটা আসলে আসিল পরা পানি। ছোট ভাবি একদিন আমার কইলো, হ্যাঁ তো রাতে একা একা থাকে, হ্যাঁ অনেক ভয় পায়, শরমে কারো কাছে কইতে পারে না, আমার কাছে কইছিল, হের লেগে আমি হারে পরা পানি এনে দিছিলাম। আর আমারে ছোট ভাবি নিষেধ করছিল জানি তোমাকে কারো কাছে না কই। আমি আমি না যাই না মিথ্যা সন্দেহ কইরা ছোট বউয়ের কত বড় ক্ষতি কইরা ফেললাম। খুশি বই, তুই এখন বাড়ি যা, তোর লগে পরে কথা কমলে। আমার সংসারে কি আর সুখ ফিরে আইব না? এই যে শুনেন, আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি। কি ভুল করছি? সেদিন দুধে বিষ ছিল না। বিষ ছিল না মানে? তুমি এসব কি কইতেছো? তুমি না কইলা সেলিম ভাইয়ের বউয়ের কাছ থেকে আমাকে ছোট বিবি বিষ আনছে? হ্যাঁ, আমি বলছিলাম, কিন্তু সেদিন আমার দেখায় ভুল ছিল। এইমাত্র খুশি নিজে এসে আমারে বইলা গেল আর মাপ চাইয়া গেল। তার মানে আমরা ভুল করছি? এই কয়েকদিন ছোট বিবির সাথে আমরা কত খারাপ ব্যবহার করছি, কাজটা করা ঠিক হয় নাই। আল্লাহ, তুমি আমার মাফ করে দিও আল্লাহ। ঠিক বলছেন, এই কয়দিন ধরে মায়াটা কত কাঁদছে, কত অনুনয় বিনয় করছে, মাপ চাইছে, অথচ আমরা কেউ তারে বিশ্বাস করি নাই। মেজো সেজো আমি আপনি আমরা সবাই মিলা তার সাথে খুব বাজে ব্যবহার করছি। কেউ আমরা তার সাথে কথাই কই নাই, এক কইরা বানাই দিছি। অথচ মেয়েটা কোনো দোষই করে না, সব ভুল আমার। আমার চোখের দেখার ভুলের কারণে মেয়েটার আমরা শাস্তি দিছি এতদিন। এইখানে সময় নষ্ট না করে চলো ছোট বিবির ঘরে যাই, তার বাবার বাড়ি খবর পাঠাই, সে যেন তার বাবারে দেখতে পারে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, আমাকে ভুলের কারণে মেয়েটা তার অসুস্থ বাবারেও দেখতে পারতেছে না। তার বাপের বাড়ি খবর দিয়া সব ভুল ভ্রান্তি দূর করতে হইব। তুমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবা? চলো ছোট বিবির ঘরে চলো তাড়াতাড়ি। ছোট, আমরা না বুঝা অনেক অন্যায় করছি তোর সাথে। একটু আগে খুশি এসা সব কথা কয়ে গেল। আচ্ছা, তুই একটা শিক্ষিত মাইয়া, কোন দুনিয়ায় পড়ে রইছিস? কত এসব পানি পড়া, এগুলো তো সব কুসংস্কার। এগুলো মাইনা তুই সংসারের মধ্যে কত বড় ঝামেলা লাগাই দিলি। কত তোর এতদিনের আচরণে আমি ভাবছি তুই হয়তো ফিস খাওয়ায় ওকে ক্ষতি করতে চাস। এই জন্য আমিও ভুল ভাল বুঝছি রে বই। আমি যা করছি একদম ঠিক হয় নাই, আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা, আমি যখন তোরে সেদিনও জিজ্ঞেস করলাম, তুই আমার সত্যি কথাটা কেন বললি না? কেন এতদিন আমরা তোর সাথে খারাপ ব্যবহার করলাম সেটা সহ্য করলি? বই, আমার সবাই তুই মাফ করে দে।
তোকে ভুল হয়ে গেছে। ছোট বউ, আমার ভুল হয়ে গেছে। আসলে না যায় না বুঝা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। তুমি আমার মাফ করে দিও। মাফ, তাই না? কতবার আপনাদের সবার কাছে বলছিলাম আমারে মাফ করে দেন, করতে পারেন নাই বলে। এখন আপনারা আমারে মাফ করতে আসছেন। আরে আমি জানি আমি একটা নিকৃষ্ট মানুষ, জঘন্য মানুষ। আমি কি করছি? আমি আমার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে চাইনি, এটাই আমার অন্যায়। পৃথিবীতে এমন কোনো নারী নাই যে কিনা তার স্বামীর ভাগ অন্যরে দিতে পারে। এই যে বুবুর একবার জিজ্ঞেস করে দেখেন তো, তার কি কষ্ট লাগে নাই কখনো যখন আপনি অন্য বিবিদের ঘরে গেছেন? লাগছে। সে আপনার সুখের জন্য কখনো আপনার কিছু বলতে পারে নাই। আর আমি একটু অবশ ছিলাম, আমি বইলা ফেলছি। পানি পড়া, এই পানি পড়া আমি কেন খাওয়াইছি? আপনারে পাওয়ার জন্য, তাকে ক্ষতি করার জন্য না। আর সেটা আপনারা বানায় ফেলছেন বেশ। আরে দুইটা নিরীহ সন্তান যারা এখনো পৃথিবীর আলো দেখে নাই, তাদের বিষ খাওয়ানোর আগে তো আমি নিজে শেষ করে দিতাম। আর আপনারা আসছেন এত অত্যাচার, এত যন্ত্রণা দেওয়ার পর ক্ষমা চাইতে। আমার বাপটারে একবার দেখতে চাইতে পারি নাই। আমার ভুলের কারণে আমার বাপের প্রায়শ্চিত্ত আমার এইভাবে পাইতে হইব, এটা তো আমি কোনোদিনও ভাবি নাই। আপনারা বড়, আপনারা আমার ভালোবাসেন, আপনারা আমার ভালোবাসেন, এই আপনাদের ভালোবাসেন। ছোট বউর এত অন্যায় মাফ করলেন, আর একটা অন্যায় মাফ করতে পারলেন না। দিনের পর দিন আমার ঘরে ফালায় রাখলেন, একটা বার কেউ আমার খবর নিতে আসলেন না। আমার বাড়ির বাইরে পর্যন্ত যাইতে দেন নাই, আমার বাপের মুখটা পর্যন্ত দেখতে দেন নাই। আমার স্বামীর ভাগ আমি চাইছি, এটা আমার এত বড় অন্যায়। ছোট আমি বড় না তোর, আমি বড় হয়ে আমি সবাই হয়ে তোর কাছে মাফ চাইতেছি। লক্ষ্মী আমার শোনাবো, এমন করিস না, অস্থির হইস না, তুই একটু শান্ত হবো। তোমরা আমারে মাফ করছো তাই না, কিন্তু অনেক দেরিতে। বেশ আমি ওই দুই বউরে খাওয়াই নাই বাবু, বেশ আমি নিজেই খাইছি। ছোট 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 ছোট, কি করলে এটা? ছোট